হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার और কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আজকেই ছিল এইচএস 2025। আজকে 2025-এর এইচএস এক্সামিনেশনের বায়োলজিতে কি প্রশ্ন এসছে এবং খুব সুন্দর প্রশ্ন হয়েছে। এবার তোমরা কি উত্তর করেছো সেটা নির্ভুলভাবে মিলিয়ে নিতে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো চলে আসছি প্রথম প্রশ্নে। দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, শৈবালের ক্ষেত্রে যে বিশেষ অযৌন জনন সম্পাদনকারী গঠন সাধারণত পরিলক্ষিত হয় সেটি কোথায়? জুস্পোর, কনেডিয়া, স্পোরাঞ্জিওস্পোর, গেমিউল। তো দেখো, স্পোরাঞ্জিওস্পোর দেখা যায় ছত্রাক, কনেডিয়াও ছত্রাক, গেমিউল দেখা যায় স্পঞ্জে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জুস্পোর। জুস্পোর হচ্ছে শৈবালের ক্ষেত্রে দেখা। পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে, নিম্নলিখিত কোনটি একটি জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি? অপশন এ উইথড্রল বা প্রত্যাহার পদ্ধতি, অপশন বি ইমপ্লান্টেশন, অপশন সি ল্যাকটেশনাল অ্যামনেরিয়া, অপশন ডি টিউবেক্টমি। তো জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি মানে যেটা একবার করলে পুনরায় আর গর্ভবতী হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, টিউবেক্টমি। তো টিউবেক্টমি করা হয় মহিলাদের ক্ষেত্রে। এক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউবটা কেটে বেঁধে দেওয়া হয়। নেক্সট প্রশ্ন দেখি কি এসছে। 3 নম্বর যে প্রশ্নটি সেটি দেখো, যে ডিম্বকের ভ্রূণ পোষকটি হলো হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড না পলিপ্লয়েড। তো দেখো, ভ্রূণ পোষক যেটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউসেলাস। সেই নিউসেলাস টিস্যুটা কী প্রকৃতির? হ্যাপ্লয়েড হয়, ডিপ্লয়েড হয়, ট্রিপ্লয়েড না পলিপ্লয়েড। তো দেখো, সবসময় মনে রাখবে হ্যাপ্লয়েড তখনই হয় যেখানে মিওসিস হচ্ছে। তো এক্ষেত্রে ভ্রূণ পোষক কলাতে তো মিওসিসের কোনো ব্যাপারই নেই, সে তো শুধুমাত্র ভ্রূণকে নিউট্রিশন দেবে। সেই জন্য অপশন বি ইজ কারেক্ট, ডিপ্লয়েড হবে সঠিক উত্তর। তোমরা কি করেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এই ঘটনাকে বলে মাল্টিপল অ্যালিল এপিস্ট্যাসিস, প্লিওট্রপি, অসম্পূর্ণ প্রকটতা। তো এক্ষেত্রে দেখো বলছে যে একাধিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে একটি জিন। তো অপশন সি ইজ কারেক্ট, প্লিওট্রপি হবে সঠিক উত্তর। প্লিওট্রপিক যেটা হচ্ছে ফিনাইল কিটোনিডিয়া উদাহরণ, সেটা হবে সঠিক উত্তর। মাল্টিপল অ্যালিল কিন্তু হবে না। দেখো, নেক্সট প্রশ্ন বলছে 5 নম্বর প্রশ্ন, নিচের কোন তথ্যটি সঠিক নয়? অপশন এ মেন্ডেলের দ্বিসংকর জননে F2 জনিত ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1। অপশন বি অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনিত ফিনোটাইপিক অনুপাত 1:2:1। অপশন সি মেন্ডেলের একসংকর জননে F2 জনিত ফিনোটাইপিক অনুপাত 1:2:1। এটাই সঠিক নয়। তার কারণ একসংকর জননে F2 জনিত ফিনোটাইপিক অনুপাত বলেছে, ফিনোটাইপিক অনুপাত হয় কত? 3:1 হয়। তো সেই জন্য এটি সঠিক নয়। ঠিক আছে, তো নেক্সট প্রশ্নে চলে আসি। 6 নম্বর প্রশ্ন, হেয়ারপিন লুপ কখন গঠিত হয়? অপশন এ আরএনএ সংশ্লেষের শেষে, অপশন বি আরএনএ সংশ্লেষের প্রারম্ভে, অপশন সি ডিএনএ সংশ্লেষের শেষে, অপশন ডি প্রোটিন সংশ্লেষের শেষে। তো হেয়ারপিন লুপ গঠনের মাধ্যমে অ্যাকচুয়ালি ট্রান্সক্রিপশনের তোমার সমাপ্তি ঘটে, অর্থাৎ ট্রান্সক্রিপশন মানে হচ্ছে আরএনএ সংশ্লেষ। তো সেই জন্য অপশন এ ইজ কারেক্ট, হেয়ারপিন লুপ কখন গঠিত হবে? আরএনএ সংশ্লেষের শেষে। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্নটা কি রয়েছে, ক্লাইনফেল্টার সিনড্রোমে কী ধরনের সেক্স ক্রোমোজোমের সজ্জা দেখা যায়? ক্লাইনফেল্টার সিনড্রোমে কি হয়? অ্যাকচুয়ালি সেক্স ক্রোমোজোমের ট্রাইজোমি ঘটে। তাহলে সেক্স ক্রোমোজোমের ট্রাইজোমি মানে সেক্ষেত্রে একটা সেক্স ক্রোমোজোম এক্সট্রা থাকে। তাহলে দেখো, অপশন এ XXX, অপশন বি XXY, অপশন সি X0, অপশন ডি XYY। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি XXY। তার কারণ এক্ষেত্রে সে অ্যাকচুয়ালি পুরুষদের এটা বেশি হয় ক্লাইনফেল্টার সিনড্রোম, এবং সেক্ষেত্রে একটা বেশি এক্সট্রা এক্স ক্রোমোজোম দেখা যায়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন রোগটি প্রতিরোধের জন্য BCG ভ্যাকসিন দেওয়া হয়? অপশন এ টাইফয়েড, অপশন বি যক্ষা, অপশন সি হাম, অপশন ডি জল বসন্ত। তো BCG ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিন দেওয়া হয়। অপশন বি ইজ কারেক্ট, যক্ষা বা টিউবারকিউলোসিস রোগ প্রতিরোধের জন্য। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, অনাক্রম্যতন্ত্রে অর্থাৎ ইমিউন সিস্টেমে বি সেল ও টি সেল কোথায় তৈরি হয়? প্রশ্নে বলেছে কোথায় তৈরি হয়। অপশন এ প্লিহা, অপশন বি লসিকা গ্রন্থি, অপশন সি অস্থিমজ্জা, অপশন ডি থাইমাস। তো বি সেল এবং টি সেল উভয়ই কিন্তু তৈরি হয়, অপশন সি ইজ কারেক্ট, অস্থিমজ্জা। কেউ থাইমাস করে দিও না, তার কারণ বি সেল উৎপন্ন হয় অস্থিমজ্জায়, পরিণতই হয় অস্থিমজ্জায়, কিন্তু টি সেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই উৎপন্ন হয় অস্থিমজ্জায় কিন্তু পরিণত হয় থাইমাস গ্রন্থিতে। তো সঠিক উত্তর এক্ষেত্রে হয়ে যাবে অপশন সি। নেক্সট 10 দাগের প্রশ্ন বলছে, নিচের কোনটি একটি প্লাজমিড? অপশন এ ইকো R1,
অপশন বি পিবিআর 322, অপশন সি ব্যাক, অপশন ডি ALUL। তো দেখো ইকো R1 এটা তো আমরা কি জানি, ইকো R1 হচ্ছে একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ উৎসেচক, ঠিক আছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পিবিআর 322। এবং আমরা ক্লাসের সময় বলেছিলাম যে পিবিআর এর ক্ষেত্রে পি এর ফুল ফর্ম কি, বিআর এর ফুল ফর্ম কি, 322 ফুল ফর্ম কি। তো তোমরা কি এটাই করেছো? যদি করে থাকো কংগ্রাচুলেশন, আদারওয়াইজ যদি না করে থাকো তাহলে ভুল হয়েছে তোমার। নেক্সট 11 দাগের প্রশ্ন, কোনটি নিয়ন্ত্রণের জন্য ব্যাসিলাস থুরেনজেনেসিস এর ব্যবহার করা হয়? অপশন এ ব্যাকটেরিয়া পরজীবী, অপশন বি নিমাটোডস, অপশন সি ছত্রাক পরজীবী, অপশন ডি ক্ষতিকারক পতঙ্গ। তো দেখো একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কোনটি নিয়ন্ত্রণের জন্য ব্যাসিলাস থুরেনজেনেসিস ব্যবহার করা হয়। তো ব্যাসিলাস থুরেনজেনেসিস যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পতঙ্গ প্রতিরোধের জন্য। অপশন ডি ইজ কারেক্ট হবে, ক্ষতিকারক পতঙ্গ। তার কারণ এ একটা তৈরি করে কি বিটি টক্সিন, সেই বিটি টক্সিন পতঙ্গদের গাঁট সিস্টেম গিয়ে সেটাকে পতঙ্গটাকে কিন্তু ধ্বংস করে দেয়। নেক্সট 12 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জীববৈচিত্র্য হটস্পট নির্ধারণের জন্য প্রাথমিক শর্ত? অপশনে অধিক সংখ্যক এন্ডেমিক প্রজাতির উপস্থিতি, অবশ্যই এটা হটস্পট হতে গেলে এটা প্রাথমিক শর্ত। অপশন বি অধিক সংখ্যক বিলুপ্তপ্রায় প্রজাতির উপস্থিতি, এটাও সঠিক। সেই জন্য যেহেতু দুটোই সঠিক সেই জন্য অপশন ডি ইজ কারেক্ট। কেন? কারণ সেক্ষেত্রে বলেছে দেখো এ ও বি উভয়ই। তো সেই জন্য হটস্পট নির্ধারণের জন্য প্রাথমিক শর্ত কিন্তু এ ও বি উভয়ই হবে। অপশন ডি ইজ কারেক্ট হবে। শুধু অপশন এ করলে ভুল, অপশন শুধু বি করলে ভুল। সঠিক হবে শুধু তখনই যখন তুমি অপশন ডি করবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্নটাও দেখো হটস্পট থেকে দিয়েছে, কমপক্ষে 1500 স্থানিক প্রজাতির সংবহন কলাযুক্ত উদ্ভিদের উপস্থিতি নিচের কোনটির ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাথমিক শর্ত? অপশন এ বটানিক্যাল গার্ডেন, অপশন বি ক্রায়ো সংরক্ষণ, অপশন সি বায়োডাইভার্সিটি হটস্পট, অপশন ডি বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এক্ষেত্রে দেখো বায়োডাইভার্সিটি হটস্পটেরই কিন্তু প্রাথমিক শর্ত হচ্ছে যে সেক্ষেত্রে সংবহন কলাযুক্ত উদ্ভিদ থাকতে হবে। সেই জন্য অপশন সি ইজ কারেক্ট, বায়োডাইভার্সিটি হটস্পট। এটা কিন্তু হটস্পটেরই প্রশ্ন, সুতরাং আমরা এমসিকিউতে কিন্তু দুটো প্রশ্ন পাচ্ছি যেটা হটস্পট থেকে এসছে। নেক্সট প্রশ্ন 14 দাগের প্রশ্ন, নিম্নোক্তর মধ্যে কোনগুলি গ্রিনহাউস গ্যাস? অপশন এ CO2, CFC, CH4, N2O, অপশন বি CO2, NO2, NH3, N2O, অপশন সি CH4, N2O, সরি অপশন সি CH4, N2, NH3, CO2 এবং অপশন ডি CFC, CO2, N2O, NH3। তো গ্রিন হাউস গ্যাস কোনগুলো? তো গ্রিন হাউস গ্যাসের ক্ষেত্রে যে তালিকায় নামগুলো থাকবে অপশন এ ইজ কারেক্ট, সেটা হচ্ছে CO2, CFC, CH4 অর্থাৎ মিথেন এবং N2O নাইট্রাস অক্সাইড। তো এই অপশন এ হবে সঠিক উত্তর এক্ষেত্রে। তো তোমরা এই যে 14টা এমসিকিউর মধ্যে কতগুলো প্রশ্ন তোমার সঠিক হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরবর্তী অংশে আমরা 2 নম্বর এবং বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব।